আমরা এসেছি থানারপাড়া থানা অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে উচ্চ মাধ্যমিকে 432 পেয়ে অমিয় স্মৃতি বিদ্যালয়ে টপার হয়ে এসেছে, সর্বোচ্চ স্থান অধিকার করেছে অমিয় স্মৃতি বিদ্যালয় থেকে। আমরা তার সঙ্গে জানবো কিভাবে পড়াশোনা করে র্যাঙ্কে পৌঁছালো সেই বিষয়টা জানবো, এবং আরও জানবো যে তার বাবা মা কিভাবে তাকে গার্ড দিত যে এইভাবে রেজাল্ট করলো। কত মার্ক পেয়ে এই উচ্চ স্থান অধিকার করেছে? আমি 432 পেয়েছি, পার্সেন্টেজ 86.4। নতিডাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর করে টপ হয়ে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ আমি মাধ্যমিকে 384 পেয়েছিলাম। তারপর বাবা পড়াবো না বলছিল, আমি বাবাকে জোর করে পড়িয়েছি এবং 11ও ফার্স্ট হয়েছিলাম, টেস্টও ফার্স্ট হয়েছি, এবারও ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। নিজের কঠোর পরিশ্রমে রেজাল্ট করেছে ফার্স্ট, যেখানে বাবা মা চাইছেন না তারপরে রেজাল্ট করেছেন। আমরা আরও জানবো যে তুমি কতটুকি সময় ধরে পড়তে? আমি 7 থেকে 8 ঘন্টা পড়তাম। আমি সকালে পড়তাম আর সন্ধ্যাবেলা পড়তাম, আর দুপুরে একটু পড়লে প্র্যাকটিস করতাম লেখা। যে কোন বিষয়টি তোমার পড়তে সব থেকে ভালো লাগতো? আমার সবই ভালো লাগতো, কিন্তু ইংরেজি আমার ভালো লাগতো না। তাও ইংরেজিতে আমি অনার্স করবো, কারণ ইংরেজি যে কোনো পরীক্ষা দিতে গেলে ইংরেজি আর ম্যাথ ছাড়া চাকরি হবে না। তাই জন্য আমি ইংরেজিতে অনার্স করবো। আমার ভালো লাগতো ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সবই ভালো লাগতো। আমরা জানলাম যে ইংরেজি সাবজেক্টটা সেইভাবে প্রিয় হয়ে ওঠে না, কিন্তু ইংরেজিটা প্রতিটা জায়গায় প্রয়োজন বাঁচতে গেলে। তার জন্যে নিজের জীবনে লড়াই করে ইংরেজিটাই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই বিষয়ে বলছে। পড়াশোনা ছাড়া যখন তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যেত সেই সময়টা তখন তুমি কি করতে? আমি বাড়িতে বসে থাকতাম আর বন্ধুর সাথে একটু ঘুরতে যেতাম। আরেকটা বিষয় যেটা আমাদের তরুণেরা বা যুবকেরা বা ছেলেমেয়েরা যে জায়গায় ধ্বংস হচ্ছে, ফোনের প্রতি আসক্তি হয়ে, যে ফোন তুমি কত ঘন্টা ব্যবহার করতে? আমার উচ্চ মাধ্যমিকের আগে ফোন ছিল না। উচ্চ মাধ্যমিক দিয়ে 4 দিন পরে আমি ফোন কিনেছি। উচ্চ মাধ্যমিকে ফোন আমি পেয়েছিলাম না। অনেক বাবা মা চাইছে যে এইরকম সন্তান, কৃতিত্ব সন্তান গড়ে তুলতে। তাদের উদ্দেশ্যে কিছু একটা বলবে? তাদেরকে টিউশনে স্যার ম্যামরা যে পড়া দিবে সেগুলো পড়তে হবে, এবং এগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করে রেখে দিলে ভুলে যাবে। আমি লিখে প্র্যাকটিস করতাম সব পড়ায়। যে তোমার বাবা মা কি করেন? আমার বাবা কৃষক ও মা বাড়ির কাজকর্ম করেন। আমরা এবার সেই সুফিয়ানের বাবার সঙ্গে আমরা জানবো যে ছেলে কিভাবে পড়াশোনা করেছে এবং ছেলের রেজাল্টে আপনি কেমন মনে করছেন? ছেলের রেজাল্টে আমি খুব খুশি, কেননা যে আমি শ্রমিক মানুষ, একটা গরিব মানুষ হিসেবে আমি খুব খুশি। আমার খুব ইচ্ছা ছেলেটা মানুষ করা, এই জঙ্গল থেকে মানুষ করব। অন্য বাবার থেকে আমি একটা খুব আমার চেষ্টা যে আমি মানুষ খেটে হলেও ছেলেকে আমি মানুষ করব। শিক্ষিত মানুষটা আমি অত্যন্ত পছন্দ করি, যেহেতু আমি একটা মূর্খ মানুষ হিসেবে খুব পছন্দ করি, সেই হিসেবে আমার খুব চেষ্টা ছেলেকে মানুষ করব। ছেলে যদি ইচ্ছা দিতে হয় তো হবে। আর ছেলের খুব আমি খুব বলি যে তোকে মাঠে ঘাটে চিন্তাভাবনা করতে হবে না, দুটি শাক পাতা খেয়ে লেখাপড়া করে মানুষ হতে হবে। তাই ছেলে আমার লেখাপড়া করছে। আমি বলি কিন্তু নিজের ইচ্ছা ও নিজের সেম লেখাপড়া করেন। সবসময় চেষ্টা করেন এক কথা, আর আমি সবসময় জন্য গার্ড ওই রাতের বেলাতে লেখাপড়া করছে কিনা তা আমি খোঁজ খবর নেই, পাড়া থেকে এসে খোঁজ খবর নেই। আমার বাড়িতে এক কথা, আমার বাড়িতে সবাই খোঁজ খবর নেই যে লেখাপড়া করছে কিনা। আমি পাড়াঘাটে তেমন আমি ঘুরতে দিইনি। মোবাইলটা কিনে যেতাম না, তারপর মোবাইলের প্রয়োজন যেহেতু সব কিছু লাগছে অনলাইনে, তাই মোবাইলটা আমি এই মাধ্যমিকের পরে কিনে দিয়েছি। তারপরেও বলে যে মোবাইলটা সেভাবে ব্যবহার করবে না, যাতে ক্ষতি না করে মোবাইলে, সেভাবে চলছে। বাঁধানো খুব ভালো। আমরা একটু জানলাম যে শিক্ষার মূল্য দিতে গিয়ে বাবা যেভাবেই হোক ছেলের শিক্ষার জন্যে যতই কঠোর পরিশ্রম হোক সেইটাই করবেন, এবং শিক্ষার মূল্য দিতে এইটুকুই যে সমস্ত জায়গায় শিক্ষার প্রয়োজন, তাই তিনি শিক্ষাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি উপলব্ধি হয়েছেন। তো আমরা এখানেই শেষ করব। সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করবেন, যারা হয়তো এইভাবে রেজাল্ট করতে পারছে না বা যারা এই রকম অবস্থায় আসতে পারছে না, তারা যেন এই ভিডিওটা দেখে অনুপ্রেরিত হতে পারে।